Hello guys, welcome back to my channel The Bong Ronnie and welcome to the brand new vlog. সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো আজকের দিনটা ছিল টিচার্স ডে আর আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে মানে জাস্ট চান করে চলে গেলাম সমাপ্তির বাড়ি। আর ওর বাড়ি ঢুকতেই প্রথমেই আমাকে ওয়েলকাম করে নিল আমাদের সবার ফেভারিট কেলটু। ওদের বাড়িতে দুটো বিল্লি আছে, তার মধ্যে ফেভারিট হলো কেলটু। তো কেলটুর সাথে কিছুক্ষণ বার্তালাপ করার পর আমি ঘরে গিয়ে দেখলাম যে কাকিমা সমাপ্তির জন্য ফাউন্ডেশন ভাঙছে। তো এই একটা কথা আছে না যে বাঙালি সব কিছু একদম চিপে ইউজ করে, এরকম একটা ব্যাপার। তো এখানে হচ্ছে সেম ব্যাপার, শেষ হয়ে গেছে, কিছু করার নেই, কেনার কথা ওর মাথায় নেই, তাই ও এখন সিসিটা ভেঙে রক্ত হাত থেকে বার করে সেটা দিয়ে মেকআপ করছে। তো মেকআপ করছিল, তাই আমি টিভি দেখছিলাম এখানে বসে বসে, কারণ কিছু করার নেই। আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি, আমার রেডি হতে আর কতক্ষণই বা লাগবে, শুধু তো একটা পাঞ্জাবি গলিয়েছি আর একটা প্যান্ট আর চুলটা একটু সেট করেছি, ব্যাস। যদিও আমার চুল সেট করতে লাগে না, তো তাও। তারপর এখানে দেখলাম যে মেকআপ করতে টিভির গান শুনে এখানে নাচতে লেগেছে, যদিও ও জানে না যে আমি ওর ভিডিওটা করছি। আর আমি এখন রেকর্ডিংটা করার সময় আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, তো সরি ব্যাকগ্রাউন্ডে ভোঁ করে আওয়াজ শোনানোর জন্য। তো তারপর যখন জানতে পারলো ও ভিডিও করছি, তো তখন আর নাচাটা বন্ধ করে দিল। এই দেখো, এটা হলো আমার ম্যাজিক। এখানেও আমি পিছনে টিভিতেও আমি, দেখতে পাচ্ছ তোমরা। এই ট্রিকটা তোমরা যদি কেউ করে দেখাতে পারো তাহলে তাকে আমার তরফ থেকে 1 প্লেট মোমো ফ্রি। তো এই কেকটা সমাপ্তি বানিয়ে নিয়েছিল হেড স্যারের জন্য, যেটা ডেকোরেশনের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। তো আমি ডেকোরেশন করবো ভেবেও করলাম না। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সমাপ্তির বাড়ি থেকে হেঁটে রাস্তার দিকে, কারণ আমাদের টোটো ধরে স্কুল যেতে হবে। আজকে তো আর এই শাড়ি পরে ওরা সাইকেলে যেতে পারবে না। তো তারপর আমি কেকটা নিয়ে নিয়েছিলাম, যথারীতি আমরা চললাম রাস্তার ধারে টোটোর খোঁজে, কারণ বিশেষ দিনে আবার টোটো পাওয়া যায় না। আর আমরা অলরেডি অনেকটা লেট করে ফেলেছিলাম, 11:30 বাজিয়ে দিয়েছিলাম। তো তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম প্রত্যেকবারের মতো টোটো করে, বাট স্টিল আমার পাশের এই সিটটা ফাঁকা। এখানে আমরা একজনকে খুব মিস করছি, সেটা হলো হিমাংশু, যে আজকে আমাদের মধ্যে আর নেই, মানে কাজে গেছে। আমাদের মধ্যে নেই, কাজে গেছে। তো হ্যাঁ, আমাদের সাথে নেই, কাজে গেছে। তো দেখা যাক ওর সাথে কবে দেখা হয়। মিস করছি ওকে, এটাই বলে দিলাম তোমাদের সবাইকে, না হলে তোমরা আবার ভাববে যে আমাদের বন্ধুদের আমরা ভুলে গেছি। আর সূর্যর নতুন বন্ধু হয়েছে, নতুন কলেজ হয়েছে, তাই ও কলেজে চলে গেছে, আমাদেরকে পাত্তা দেয়নি। কষ্ট খুব কষ্ট। তো তারপর আমরা চলে গেছিলাম স্কুলে, আর ওখানে গিয়ে ভীষণ ভালো লাগছিলো, কারণ অনেক পুরনো বন্ধুর সাথে আজ আবার দেখা হচ্ছিল প্রায় কয়েক মাস পর। তারপর দেখলাম যে সব কিছু সেট আপ অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এখানে কিছু ছোট আমাদের ভাই বোনেরা এসেও গেছে। বোন বলতে ক্লাস 11এই বোন আছে। তো আর আমরা এদিকে এসে কেকটার ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম, কারণ যে কোনো মুহূর্তে আমাদের যখন টাইম আসবে তখন তাড়াতাড়ি করে আমরা করতে পারবো না কাজটা, তাই ভাবলাম আগে থেকেই করে রাখি। আর এখানে অঙ্কন এসে আমার ওখান থেকে জেমস নিয়ে চলে যাচ্ছিলো, মানে ডেকোরেশনের জন্য রেখেছে, তাও ওকে খেতেই হবে। ও সাজানোর নামে ওখান থেকে 2-3টে জেমস নিয়ে গায়েব হয়ে গেল। মানে আমাদের বন্ধুগুলো এরকমই, কাজ করে না কিন্তু জ্বালাতে ঠিকই পারে। যাই করো না কেন তুমি, তোমাকে জ্বালাতে ঠিক চলে আসবে। তো যথারীতি এখানেও চলে এসছে আমাদেরকেও জ্বালাতে, লজেন্স খেতে হবে ওকে। আর এই একজন যে নিজের ভিডিও করতে গিয়ে এখানে যে পিছনে আমাদের এখানে সব বন্ধুরা ড্রেস চেঞ্জ করছে, সেটা ওর মাথা থেকেই বেরিয়ে গেছে। ও ভিডিও করেই যাচ্ছে। আজকে শুধু ছেলে বলে ওর মান সম্মানটা বেঁচে গেল, না হলে জানি না কী হতো। তো যাই হোক, তারপর আমি চলে গেছিলাম অনামিকার কাছে। আর অনামিকা জানি না কি এমন বলেছিলাম যার জন্য এরকমভাবে হাসলো। তো সব মিলে বেশ ভালো লাগছিলো। তারপর আবার আমরা চলে গেলাম যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছিল, গিয়ে দেখলাম যে সবাই এসে গেছে, এবার গান স্টার্ট হবে। তো স্যার সবাইকে বলছিলেন যে এবার তোমরাও যাও, বসে পড়ো, নিজের জায়গায় চলে যাও কিছুক্ষণের জন্য, যখন তোমাদের টাইম আসবে তোমরা স্টেজের এখানে আসবে। তো তারপর আমরা চলে গেলাম বাইরে, কারণ আমরা যেহেতু সিনিয়র এক্স স্টুডেন্ট, তো আমাদের তো শেষেই বসতে হবে। তো তারপর আমরা চলে গেছিলাম পিছন দিকে, বসে পড়েছিলাম নিজের জায়গায়। আর আমি যেহেতু চশমা পরে যেতে ভুলে গেছিলাম, তো আমি এখান থেকে সামনের কিছুই প্রায় দেখতে পাচ্ছিলাম না। তো তারপর বেশিক্ষণ আর এখানে না বসে থেকে আমরা চলে গেলাম সামনের দিকে। হাজার হোক আমরা ওদের সিনিয়র, তাই আমাদের কেউ কিছু বলতে পারবে না। তো ওখানে গিয়ে আমরা আমাদের স্টার্ট করে দিলাম যা কাজ ছিল। তো চলে গেছিলো আমাদের মধ্যে থেকে কিছুজন, স্যারদের ফুল, পেন, বাচ্চাদের চকলেটস, এগুলো ওরা দিয়ে দিল। আর এখানে রয়েছে আমাদের প্রধান সদস্য বিশ্ব, যেই সব অ্যারেঞ্জমেন্ট সেট আপ সব নিজের দায়িত্ব নিয়ে করেছে। তো তারপর এখানে আমাদের জুনিয়র একটা বোন ডান্স করছিল, যেটা ওই মা দুর্গার কিছু একটা সং ছিল, সংটার নাম দিতে পারবো না, কপিরাইট খেয়ে যাব। তো
আমরা যখন ক্লাস 12-এ পড়তাম তখন এই বোন 11-এ পড়তো, তখনও আমি ওর ডান্স দেখেছিলাম, বাট আজকে যে ওর ডান্স দেখলাম বিশাল ইমপ্রুভমেন্ট। তো ভালো, এরকমভাবেই এগিয়ে গেলেই ভালো। তারপর আমরা আমাদের কেক কাটিং স্টার্ট করে দিয়েছিলাম, চলে গেছিলাম স্টেজে, হেড স্যারকে ডেকে নিয়েছিলাম কেক কাটার জন্য। তো ওখানে হেড স্যার আমাদের নিয়ে কিছু বললো, চলো শুনে নেওয়া যাক। সবাইকে বলছি তোমরা স্কুলের সাথে যত্ন করো, কিন্তু তারপর আমাদের হেড স্যার সমাপ্তির বানানো কেকটা কেটে নিলেন অ্যান্ড ছুরিটা তোমরা দেখতেই পাচ্ছ, কিছু করার নেই, আমরা ছুরি নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো তারপর স্যার সমাপ্তিকে কেকটা খাইয়ে দিলেন এবং সমাপ্তিকে খাওয়ানো এঁটো কেকটাই কিন্তু স্যার খেলেন। তো এটা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমাদের হেড স্যার কতটা ভালো, কারণ এতটা ভালো না হলে কেউ কখনো স্টুডেন্টের এঁটো কেকটা খাবে বলে অন্তত আমার তো মনে হয় না যে কোনো স্কুলের কোনো হেড স্যার বা কোনো স্যার ম্যাম স্টুডেন্টের এঁটো কেক খাবে বা খায়, যদি আমার জানা নেই। তবে আমার কাছে হলো এটাই কথা যে আমাদের কাছে আমাদের হেড স্যার খুবই প্রিয় অ্যান্ড সবার সেরা। তো তারপর আমরা স্যারদের যে গিফটটা দিয়ে দিয়েছিলাম, এক্স্যাক্টলি মানে স্যারদের বলা ভুল হবে, স্কুলের জন্য ইম্পর্টেন্ট গিফটটা। তো চলো দেখে নেওয়া যাক এর মধ্যে কি আছে। স্যার আস্তে আস্তে আনবক্সিং করছে। তো এখানে একটা বট গাছ দেওয়া ছিল, যেটা আমাদের লোকাল বট গাছ নয়, এটা আই থিঙ্ক ওই চায়না বট গাছ এরকম কিছু একটা নাম, যেহেতু আমি কিনতে যাইনি তাই আমি ঠিক বলতে পারবো না। তো এই গাছটার প্রাইস নিয়েছিল 1100 টাকা। তো স্যার গাছটা পেয়ে খুবই খুশি হয়েছেন এবং স্যার এটাই বলছেন, এই গাছটা যতদিন আমাদের স্কুলে আছে ততদিন আমাদের স্মৃতিও এই স্কুলেই আছে। গাছটাকে দেখবেন আর স্যার মনে করবেন যে আমাদের মতো কিছু স্টুডেন্ট স্যারদের স্কুলে ছিল যারা স্যারদের খুবই জ্বালিয়েছে। তারপর আমাদের সবার প্রিয় আমাদের ক্লাসের গায়ক ভীষ্ম গান গাইতে উঠেছিল, আর ভীষ্মর গান মানে জাস্ট ওয়াও। সাথে সেটআপে যারা আছে তাদের তো কিছু বলার নেই, সবাই মিলে না থাকলে এই অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে হতো না। আর এর জন্যে ক্লাস 12-11 জুনিয়ররা আমাদের উপর রেগে যাচ্ছিলো, কারণ আমরা ওদের টাইম ওয়েস্ট করে দিচ্ছি, আমরা বেশি টাইম নিয়ে নিচ্ছি, এইসব বলছিল। তো যাই হোক, আমরা কেয়ার করি না, কারণ আমাদের হেড স্যার ডেকেছিল তাই আমরা গেছিলাম। আর ভীষ্মর গান শুনে সবাই কতটা আনন্দ পায় সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি আর তানিয়া যে কী করতে চাইছিলাম এটা বোধহয় আমরা নিজেরাও জানি না যে এক্স্যাক্টলি আমরা এখানে কী করতে চাইছিলাম। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যখন আমাদের টিফিন দেওয়া হয়েছিল, তোমরা তো জানোই যে স্কুলে বন্ধুদের মধ্যে টিফিন কাড়াকাড়িটা একটা মানে খুব বিশাল বড় ব্যাপার। তো আফটার অল এতদিন পর সেই চান্সটা পাওয়া গেছে, তো সেটা এখানে কেউই হাতছাড়া করতে তো চাইছেই না। সবাই বলছে আমি টিফিন পাইনি, আমি টিফিন পাইনি। তো যাই হোক, তারপর এখানে সবাই টিফিন পেয়ে গেছিলো আলটিমেটলি। আর বোধহয় কম করে মানে 2 মিনিটের মধ্যে দেখো গামলা পুরো ফাঁকা। টিফিনে যেগুলো ছিল চাউমিন, কেক, মিষ্টি এগুলোই ছিল টিফিনে। তো সেগুলো আর তোমাদের আমি আলাদা আলাদা করে দেখাতে পারলাম না, জাস্ট বলে দিলাম। তারপর চলে গেছিলাম মৈনাকের সাথে একটু মৈনাকদের কলেজে, আর তানিয়া মাথাটা মাঝখানে ঢুকিয়ে দিয়েছিল, তাই ওর মাথাটা আমরা মেরে সরিয়ে দিলাম। তো তারপর এবার আমরা যাব বাড়ি। বাই বাই গাইস, চলো স্টার্ট। আজ থেকে সমাপ্তি আর আমাদের পথ আলাদা। চললাম, টাটা, বাই বাই, আলবেদা। আফরিনের কলেজকেও টাটা। গাইস এই যে টোটোয় আফরিন, এখন থেকে তো আফরিনের পথও আলাদা হয়ে গেল। তারপর চলে গেছিলাম সমাপ্তির বাড়ি। আর এখানে সমাপ্তিকে দেখে তোমরা যদি কেউ বলতে পারো যে ও কাঁদছে না হাসছে, তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার আছে। তো তোমরা চটপট এটা দেখে একটু বলে দাও কমেন্টে যে ও কাঁদছে না হাসছে, এক্স্যাক্টলি ও কী করতে চাইছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে, আমরা জানিও না যে আমরা কেন হাসছি, কেন কাঁদছি, বাট আমরা হাসছি, আমরা কাঁদছি, এর রিজনটা আমরা জানি না। তো আরও কিছু পাগলামো চলো দেখো সামনে। না ছেড়ে দি, একটু আমি আমি এসেছিলাম স্যার, রনি ওর সিরিয়াস ছিড়ে যাবে। না না আমি বলছি এরকম ধান ছিল, ঠিক আছে আমি এখানে আরে সর কোথায় লাঠি মেরে দেবে, ওরে যা এখানে বলে আমি এরকম সেভ করবে, এরকম মানে এরকমও না, একটা ওখানটা আলাদা ভাবে বলেছিলাম, মানে এর থেকেও জাম্প করে এসেছি।
বোঝালাম যাতে আপনার কাছে যায়, ও গেটের আর বাবা যখন করতো কি বাবা যখন করে লাগে উড়া ঘোরা লাগে উড়া ঘোরা আমি এরকম করতে করতে লিখি প্রবলেম আছে দেওয়া মজা আছি বাবা। আর এই এত আনন্দের মুহূর্তের মধ্যে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছিলো। সেটা হলো আমরা হঠাৎ রান্নাঘর থেকে শুনতে পাই যে পিছনের কুয়ো থেকে কেউ একটা কাঁদছে। তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে গিয়ে দেখলাম যে এই বাচ্চা ডগিটা পড়ে গেছিলো। তো তারপর জয়দীপ ওকে ওখান থেকে তুললো। যাই হোক, ও কামড়ে দিচ্ছিলো, তাও জয়দীপ অনেক কষ্ট করে ওকে তুললো, কারণ ওকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট ছিল। জানি না কামড়ে দিলে কী হতো, তো জয়দীপ নিজের পরোয়া না করে ওকে তুললো। এর জন্য তো জয়দীপকে একটা বাহবা দিতেই হয়। তো তারপর ও অনেকটা জল খেয়ে ফেলেছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ও নিজে হেঁটে চলে গেল, সুস্থ হয়ে গেল। তো যাই হোক, ভালো হলো যে অল্প একটুর জন্য ও বেঁচে গেল। যদি ও মারা যেত তাহলে জানি না কী হতো। আর যদি সমাপ্তি রান্নাঘরে না যেত তাহলে হয়তো আমরা জানতেও পারতাম না যে ও পড়ে গেছে পিছনে চৌবাচ্চার মধ্যে। গাইস ফাইনালি, ও মা, আজকে কয়েকশো বছর পর সূর্য আর জয়দীপ চলে এসছে আমাদের মাঝখানে। ওরা চলে গেছিলো টাইম মেশিন দিয়ে, ওরা ভুল করে অন্য কি বলে না টাইম মেশিন দিয়ে অন্য সেঞ্চুরিতে চলে গেছিলো। ওরা ফিরে এসছে, তাই সেই খুশিতে সমাপ্তি মুড়ি মেখে এনেছে। আমরা এখন সবাই মিলে পার্টি করব, চলো মুড়ি পার্টি, লেটস পার্টি। আমরা এত কিছু করছি আর কেলটুকে দেখো কিভাবে নাক ডেকে এখানে একা একাই ঘুমাচ্ছে। আমাদের মধ্যে এখন নৃত্য পরিবেশন করতে চলেছে তৃষা রয় অ্যান্ড সমাপ্তি বটকদার। তো বন্ধুরা, আমার আজকের ভ্লগটা চলো এখানেই শেষ করলাম, কারণ ভ্লগটা বেশি বড় করা যাবে না। যেহেতু আমি বলেইছি আগে যে মিনি ভ্লগ আপলোড করব, তো আমি ভ্লগটা বেশি বড় করছি না। আর চেষ্টা করছি আমার কিছু প্রিয় মানুষদের সাথে কিছু ছবি শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। আর এর মিডিলে আমি অনেক ভিডিও যেগুলো অনেক স্পিডে করে দিয়েছিলাম সেগুলো আমি শর্টে আপলোড করব, তো অবশ্যই তোমরা দেখো। আর অনেক এক্সাইটেড জিনিস যেগুলোর মধ্যে খুব অল্প ক্লিপস দিয়েছি সেগুলোও আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পোস্ট করবো রিলসে। তো তোমরা প্লিজ সবাই দেখো অ্যান্ড অবশ্যই জানিও যে আজকের ভ্লগটা কেমন লাগলো। আর আমরা সবাই কিন্তু নিজেদের কলেজের টিচার্স ডে ক্যান্সেল করে স্কুলের টিচার্স ডেতে গেছিলাম, কারণ আমাদের কাছে স্কুলটা একটু বেশিই প্রিয় আর কলেজটাই ফার্স্ট, তাই আর এবছর